দর্শক সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 2026-এর প্রথম দিন আজকে। নতুন বছর, নতুন করে সবার শুভ সূচনা হোক, সব ক্ষেত্রে ভালো কিছু আমাদের আসুক এই প্রত্যাশা। এবং এই প্রত্যাশার মধ্যে অনেক বড় একটা প্রত্যাশা যে সব মিলিয়ে গত বছরের তুলনায় এবছরটা যেন আমাদের দেশটা ভালো থাকে এবং একটা ভালো শুরু হয়। দেশটা ভালো শুরু হয় এই কথা যখন বলছি তখন গত বছর 2025 সম্পর্কে খুবই বাজে কিছু তথ্য আসছে। একটা প্রতিষ্ঠান তাদের গবেষণায় সেই ব্যাপারটা বছরের শেষ দিন গতকালকে এই ব্যাপারগুলো প্রকাশ করেছে, যেখানে তারা বলছে মব সন্ত্রাস, গণপিটুনি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নানা কিছু 2025-এ ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। কেমন ছিল 2025টা, কেমন মব হয়েছে, কতজন মারা গেছে, গণপিটুনিতে কারা মরল, কি তথ্য দিচ্ছে এই প্রতিষ্ঠানটা, গণতন্ত্রের যে চর্চা সেই চর্চাটা অব্যাহত ছিল নাকি গণতন্ত্রের বাইরের চর্চা শুরু হয়েছিল 2025-এ, যেখান থেকে আমাদের বের হয়ে আসার প্রত্যাশা 2026-এ, কি বলছে তারা, এই চাঞ্চল্যকর রিপোর্টটা নিয়েই আমাদের এই ভিডিও। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কেমন ছিল 2025-এ কি কি হয়েছিল তার একটা জরিপ তৈরি করেছে একটি প্রতিষ্ঠান এবং সেই জরিপে ভয়াবহ তথ্য উঠে এসেছে। ডেইলি স্টার এই খবরটা নিশ্চিত করছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে 2025 সালে গণপিটুনিতে 166, রাজনৈতিক সহিংসতায় 86 জন নিহত। MSF নামে একটা প্রতিষ্ঠানের গবেষণা জরিপে এই তথ্য উঠে এসেছে। সেখানে যেটা বলা হচ্ছে 2025 সালে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, হেফাজতে মৃত্যু, অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার এবং সাংবাদিকদের ওপরে হামলা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF। গণমাধ্যমে প্রকাশিত তথ্য উপাত্তের ভিত্তিতে পরিসংখ্যান ভিত্তিক এই পর্যবেক্ষণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা এই প্রতিবেদন তৈরি করেছে। রিপোর্টার্স ইউনিটিতে গতকালকে সাগররুনি মিলনায়তনে এই প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে গণতান্ত্রিক পরিসর ক্রমাগত সংকুচিত হওয়া, জবাবদিহির অভাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার মানে আশার আলো কোনো কিছুই ছিল না গত বছর। MSF তারা জানিয়েছে সারা বছর জুড়ে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, যেটা সবথেকে বেশি সমালোচনা ছিল শেখ হাসিনার সরকারের প্রতি। সেই ঘটনা এই সরকারের আমলেও গত বছরে ঘটেছে, সেই কথা তারা বলছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ অব্যাহত ছিল। অর্থাৎ পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন, যে অভিযোগও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল, যেটা এখনও হচ্ছে। এছাড়া সাইবার নিরাপত্তা আইন ও অধ্যাদেশের আওতায় সাংবাদিকদের বিরুদ্ধে আইনি হয়রানিও ছিল চলমান। এই অভিযোগটাও আওয়ামী লীগের বিরুদ্ধে চরম ছিল, যে অভিযোগ থেকে আমরা উত্তরণের কোনো পথ পাইনি বিগত 1 বছরে। সংগঠনটি আরও দাবি করছে বহু মানুষকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, যা গণতান্ত্রিক পরিসর সংকুচিত এবং নাগরিকদের রাজনৈতিক মত প্রকাশের সক্ষমতা সীমিত করে। গণতান্ত্রিক ব্যাপারগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, গণতন্ত্র ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, এই আশঙ্কা তারা প্রকাশ করছে। MSF-এর তথ্য অনুযায়ী 2025 সালে রাজনৈতিক সহিংসতায় 599 ঘটনায় 5604 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে 86 জন নিহত হয়েছেন, 5518 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 97 জন ছিলেন গুলিবিদ্ধ। 97 জন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, 86 জন মারা গেছে। নিহতদের মধ্যে মানে আশঙ্কাজনকভাবে যে ব্যাপারটা উঠে এসেছে তাদের প্রতিবেদনে, সেটা হচ্ছে যে 65 জনই বিএনপির, 86 জনের 65 জনই বিএনপির, 8 জন আওয়ামী লীগের, 3 জন জামাতের এবং 10 জন সাধারণ নাগরিক যাদের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।
নির্বাচনের তারিখ ঘোষণার পরে মনোনয়ন এবং প্রচারণা সংশ্লিষ্ট ২৬টি ঘটনা ঘটেছে। ২৫২ জন ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ৩ জন নিহত হয়েছে, ২৪৯ জন আহত হয়েছে। এছাড়া রাজনৈতিক নেতাকর্মীদের উপরে হামলার ১৬৯টি ঘটনায় ২৩৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে ৪৭ জন নিহত হয়েছেন। তারা জানায় সরকার পতন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংক্রান্ত ঘটনায় এবছর ৬৭টি মামলা হয়েছে, যেখানে ৭৭৮০ জনের নাম করা হয়েছে। ১১,১৭৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে ২৯টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। ৬৭টি মামলার মধ্যে ২৯টি মামলাতেই শেখ হাসিনার নাম রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতন সংক্রান্ত মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩,৬৯৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এসব গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মে মাসের পর থেকে এই সংখ্যাটা বলছে ৩,৬৯৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে শুরু হওয়া যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের আওতায়, যেটা ফার্স্ট ফেজে হয়েছিল, সেখানে ২২,২৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১১,৩১৩ জনকে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মানে হচ্ছে যে গজবটা আওয়ামী লীগের উপর দিয়ে গিয়েছে। এবছর পুলিশের বিশেষ অভিযান সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারের সংখ্যা ভয়াবহ। 2025-এ গ্রেপ্তারের সংখ্যা 2,12,800। 2,12,800 জনকে 2025 সালে গ্রেপ্তার করা হয়েছে। কিছু মামলার নিষ্পত্তি দ্রুত হলেও উচ্চ এবং নিম্ন আদালতে প্রায় 45,20,000 মামলা ঝুলে আছে। কি ভয়াবহ ব্যাপার! এবছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত ছিল বলে তারা জানাচ্ছে। 2025 সালে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে অন্তত 19টি ঘটনায় 22 জন নিহত এবং 13 জন গুলিবিদ্ধ হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে 8টি যৌথ অভিযানে 12 জন নিহত হন। অন্য ঘটনাগুলোতে কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে মৃত্যুর ঘটনা ঘটে। হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে 20টি। 20 জনের মৃত্যু ঘটেছে পুলিশ হেফাজতে। এছাড়া গ্রেপ্তারের ভয়ে পালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে 8 জন মৃত্যুবরণ করেছে। 2025 সালে 116 জন বন্দির মৃত্যু হয়েছে বলে তারা জানাচ্ছে। এর মধ্যে 112 জন অসুস্থতায় মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া একজন আত্মহত্যা করেছে, একজন গণপিটুনির পর মারা যায়, একজনের মৃত্যু রহস্যজনক, একজন নির্যাতনের ফলে মারা যায়, পুলিশের নির্যাতনে মারা যায়। অসুস্থ হয়ে কারাগারে 2 জন ভারতীয় নাগরিকের মৃত্যুর তথ্যও পাওয়া গেছে। নিহতদের মধ্যে 41 জন দণ্ডপ্রাপ্ত, 73 জন বিচারাধীন বন্দী এবং 1 জন নারী বিচারাধীন বন্দী ছিলেন। সাংবাদিকদের চাপের মুখে রাখা হয়েছে, সাংবাদিকরা চাপের মুখে আছেন, এরকম ঘটনা তারা বলছে এবছর 279টি ঘটনায় 641 জন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। 1 জন নিহত হয়েছেন, 295 জন হামলার শিকার হয়েছেন। নারী এবং শিশুর বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে তারা বলছে এবছর নারীদের বিরুদ্ধে 2014টি এবং শিশু কিশোরীদের বিরুদ্ধে 1928টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যেটা একটা বিশাল সংখ্যক। ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতায় 92টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় সামান্য একটু কম, অর্থাৎ 2024-এর চাইতে একটু কম। কিন্তু এই ব্যাপারে ভারত থেকে অভিযোগ করা হয়েছে এই সরকারের আমলে, বিগত সরকার পতনের পরে 2900টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যাও রয়েছে। তারা জানাচ্ছে মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতায় গণপিটুনির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে, যেটা আশঙ্কাজনক। এই বছর 428টি গণপিটুনির ঘটনায় 166 জন মারা গেছে, যেটা একটা বিপুল সংখ্যা। মবের দ্বারা 166 জন মারা গেছে। পাশাপাশি 641টি অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার নতুন করে আশঙ্কার জন্ম দিয়েছে। 641 জনের অজ্ঞাত মরদেহ
উদ্ধার করা হয়েছে। অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগে তদন্ত সরকারকে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বানও তারা জানিয়েছে। পাশাপাশি সাংবাদিক এবং সংখ্যালঘুদের সুরক্ষা জোরদার, কারাগারে স্বাস্থ্যসেবা উন্নতকরণ, জবাবদিহি পুলিশিংয়ের মাধ্যমে মব ভায়োলেন্স বা গণপিটুনি রোধ করা, পার্বত্য চট্টগ্রাম শান্তিপূর্ণ বাস্তবায়ন সহ অনেক পরামর্শ তারা দিয়েছে। সংবাদ সম্মেলনে এই পরামর্শগুলো দিয়ে তারা সাথে উদ্বেগও প্রকাশ করেছে যে 2025 সালটা বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো ছিল না, যেটার শিরোনাম ডেইলি স্টার করেছে, যেখানে আমরা দেখছি যে গণপিটুনিতে 166 জন, অর্থাৎ মব ভায়োলেন্সে 166 জন মৃত্যুবরণ করেছে এবং রাজনৈতিক সহিংসতায় 86 জন মৃত্যুর ঘটনা ঘটেছে। নারী শিশু নির্যাতনের ঘটনা ভয়াবহ আকারে বেড়েছে, সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ব্যাপারগুলো গণতন্ত্রের জন্য, এবং সবথেকে বড় কথা যেটা বলছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে, এই রিপোর্টটা কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং রিপোর্ট। 2025-এর এই রিপোর্ট 2026-এ এসে তেমন থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করব 2026-এর শুরুটা অত্যন্ত ভালোভাবে হবে, আশা জাগানিয়া কিছু আমরা শুনব, এবং 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসে দেশে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা এই ব্যাপারগুলোতে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করবে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।